ফের নতুন করে বাঘাতঙ্ক বাঁকুড়ার জঙ্গলমহলে। রানীবাঁধের বাগডুবি, রায়পুরের ইন্দ্রঝোর, সারেঙ্গার পরে আসলের পর রবিবার সকালে রানীবাঁধের 12 মাইলের জঙ্গলে বাঘের পায়ের ছাপের সন্ধান মিলল। এদিন সকালে ওই জঙ্গলের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপের সন্ধান মিলেছে স্থানীয়দের একাংশের দাবি। প্রসঙ্গত উল্লেখ্য, 12 মাইলের একদিকে ঝাড়গ্রামের কাকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। ফলে সহজেই যে কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ার দিকে ওই বাঘটি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে অনেকে মনে করছেন। অন্যদিকে সুতানের বাসিন্দা শুক্লাল বেশরার দাবি, তিনি স্বচক্ষে বাঘের দেখা পেয়েছেন। এদিন সকালে আরামবাগের কালীপুর কলেজে পাঠরত ছেলেকে স্থানীয় গুনপুরা বাস স্ট্যান্ডে বাসে চাপিয়ে জঙ্গল পথে মোটর বাইকে বাড়ি ফেরার পথে বাঘের দেখা পান বলে দাবি করেন। তিনি বলেন, আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। জঙ্গলে বাঘ দেখার পর যথেষ্ট ভয় পেয়েছিলাম। কোনো রকমে গুনপুরা মোড়ে ফিরে স্থানীয়দের বিষয়টি তিনি জানান বলে জানান। যেটা বলছেন যে বাইরে যে কোন জায়গায় দেখা গেছে, মানে ওটা শুনে অতটা আতঙ্ক নয়, কিন্তু যখন এই দুদিন আগে বাগডুবিতে পাঁচ দেখা গেছিল, যে ছিলা এমনি সাংবাদিক কাছে বলছিল যে বাঘ দেখেছি, রাস্তা পারাপার হচ্ছে, হ্যাঁ, তাতে ভাবছিলাম যে বাঘ অবশ্যই এসেছে। কিন্তু আজকে আমি ভোর 4টার সময় যখন বেরিয়ে রানীবাঁধ গেছি বা ছেলেকে বাস ধরানোর জন্য, ফিরার পথে তখন এই বেলা উঠছে, তখন এই 12 মাইল জঙ্গল ল্যাংটা পোল পেরিয়ে লম্বা রাস্তা, যেখানে সোজা রাস্তা, সেখানে দেখছি বাঘ সামনে দাঁড়িয়ে আছে। স্বয়ং আমি দেখলাম। এটা অবিশ্বাস করার কিছু নেই। অনেকেই বলছিল যে না, বাঘ নয়, বাঘ নয়। আমি যে বাঘ, আমি নেকড়ে দেখেছি, হ্যাঁ, শিয়াল দেখেছি, সব রকম দেখেছি, কিন্তু বাঘ এটা দেখলাম সত্যিকারের বাঘ, মানে বাছুর থেকে অনেক বড়, প্রায় 1 কোমর হাইট, রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধু আমাকে তাকাচ্ছে। আমি ঘুরে পালিয়ে গেলাম। সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা। এখানে যেখানে দেখতে এসেছি, এখানে পাঁচ দেখা যাচ্ছে, হ্যাঁ, বড় বড় পাঁচ থাবা, মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে। এতে তো আতঙ্ক তো অবশ্যই আমাদের সুতান গ্রামে তো বেশি আতঙ্ক। এটা মনে হচ্ছে, জানি না, এটা সরকার তো বলছে এখানে বাঘ ওখানে বাঘ, মনে হচ্ছে লালগড়ে আবার বাঘ শোনা যাচ্ছে, এখানে সুতানে আজ সুতানে বাঘ পাওয়া গেল। মানে রাস্তায় দাঁড়িয়ে আছে, বাধ্য হয়ে আমাকে ব্যাক করে পালাতে হচ্ছে। তখন অনেকটা সাহস করে বেরিয়ে এলাম ওখান থেকে। তারপরে আমার ভয়টা আবার বেশি পেয়েছি। তখন কিন্তু আমি সাহস করে ব্যাক করে পালিয়ে গেলাম, তখন অতটা ভয় পাইনি, হ্যাঁ, কিন্তু যখন একটু দূরে গিয়ে তখন ভয়টা আবার বেশি পেয়েছি। বাঘটা তো দেখলাম অনেক বড়, প্রায় এক বুক হাইট হবে। রাস্তার মধ্যে, এটা পরিষ্কার রাস্তার মধ্যে দেখলাম, যদি জঙ্গলের মধ্যেও নয়, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। কিন্তু আক্রমণ দেখলাম তো আমার দিকে আক্রমণ করেনি, শুধু তাকিয়ে আছে। হ্যাঁ, মানুষের দিকে কিন্তু আক্রমণ কম, যতক্ষণ না আবার যখন পেছন দিয়ে আসছি তো তাকিয়ে তারপর মোটরসাইকেল ছুটালাম, কিন্তু আক্রমণ করেনি। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই এলাকার মানুষ। জঙ্গল নির্ভর জীবনযাপনে তাদের যথেষ্ট ক্ষতি হচ্ছে বলেও তারা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে জঙ্গলের দিকে যেতে পারছি না। আমাদের জঙ্গলে সবকিছু, কারণ জঙ্গল থেকে কাঠ আনতে হয়, অনেক কিছুই, মানে জঙ্গল থেকে পাত থেকে শুরু করে অনেক কিছুই আমাদেরকে, মানে শিকড় বাকড় থেকে শুরু করে মাটি ফাটি সবই ওই দিক থেকেই আনা হয় প্রয়োজনের জন্য। সবকিছু ঘরে আমাদের লাগে আর কি। কারণ জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে, এই অনেক কিছু, আমরা যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত, কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না। খুব ভয়ও লাগছে, আমাদের খুবই সমস্যা হচ্ছে। ভয়ে ভয়ে এখন আমাদেরকে যেতে হচ্ছে, এই আর কি। আমাদেরকে আগে পেছনে একটু, তাও আমাদের আগে পেছনে একটু ভয় আছে, ভয়ে ভয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে, বাজার ঘাট করতে হচ্ছে। বাজার সেরকম কোনো সতর্ক করেনি, কিন্তু আমাদের যেহেতু প্রয়োজন মতো তো একটু তো বেরোতেই হবে, ঘরে বসে থাকলে আমাদের কোনো কাজ হবে না। এই আতঙ্ক থাকলে তো আমাদের কাজ করতেই হবে, কারণ না কাজ করলে তো হবে না। আমরা জীবন জ্বালায় কাজ করছি হচ্ছে, আর জীবনে ভয় করলেও আমাদের উপায় নেই। তো জঙ্গলে বসবাস আমাদের এই এলাকায়, আমাদের সুতান এলাকায় তো একবারে জঙ্গল তো পুরা। জঙ্গলের ভিতরে আমাদের জমি আছে, আমরা ওই কাজ করতেই হবে, আমাদের বাধ্য। না কাজ করলে আমাদের সময় চলে যাচ্ছে। আবার কোথায় পাবো?
বাঘের ছাপ দেখেছি, বাঘ একটা ভদ্রলোক দেখেছিল। আমরা খবর পেয়ে ওই এলাকায় যায় ঝিলিমিলি ফাঁড়ির পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, 12 মাইল, রানীবাঁধ।